আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা আসছি তালের শ্বাস খাওয়ার জন্য, যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় তালের বাদা। তো আমরা যেখানে আসছি এটা জঙ্গল নামে পরিচিত আমাদের কাছে। তো ছোটোবেলাতে আমরা এই জঙ্গলের অনেক গল্প শুনছি, আর আজকে এখানে আসছি এই বাদা খাওয়ার জন্য। আর এই জঙ্গলে মানে অনেক তাল গাছ, আগে আরো বেশি ছিল, কিন্তু ইদানিং কাটার ফলে একটু কমে গেছে গাছের সংখ্যা। এই যে আমার চারপাশে শুধু দেখেন তাল গাছ আর তাল গাছ। তো তালের বাদা ঢাকাতে আমরা 10 টাকা করে কিনে খাই, কিন্তু আজকে ফ্রি খাবো। আর এখানে এত বাদা মানে খাওয়া যাবে না এরকম। তো এই যে আমাদের বাহিনী, মাহফুজ, রাসেল দাদা, সোহাগ আর নাজবুল, আমরা 6-7 জন আসছি এই বাদা খাওয়ার জন্য। তো দেখি কি অবস্থা, কয়টা খেতে পারি আপনাদেরকে জানাবো, দেখাবো। আর যদি আপনাদের খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে খাওয়াই দেবো ইনশাল্লাহ। আর প্রচণ্ড গরম, মানে অসংখ্য তাল গাছ। অলরেডি এরা খাইতেছে, রেস্ট করছে, তো খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে। আর আমরা আসলাম মাত্র। অসংখ্য তাল গাছ, আগে আরো অনেক ছিল, কিন্তু এই তাল গাছ কেটে এখন এই যে ফসলের জমি তৈরি করছে। এই পাশে সব তাল গাছ, মানে যতদূর চোখ যায় তাল গাছ আছেই কম বেশি। তো বন্ধুরা, এই জঙ্গল সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আমাদের আম্মা নানা নানির কাছে শোনা যে 71 সালে যখন যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, সেই সময়ে জঙ্গল ছিল খুবই সেফ এরিয়া। মানে পুরাটা জঙ্গল বলতে যে এরকম বোঝাইতো, গাছপালা দিয়ে একবারে ভরা ছিল। আমিও ছোটোবেলায় দেখছি। তো এইখানে যখন পাকিস্তানি সৈন্যবাহিনী গ্রামে আসতো, তখন সবাই আত্মরক্ষার জন্য সবাই জঙ্গলে এসে অবস্থান করত। আসলে সেফ এরিয়া ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদার জন্য এই জঙ্গল কেটে এখন ফসলি জমি তৈরি করা হয়েছে। আর এখানে এখন ব্যাপকভাবে চাষাবাদ করা হয়, কৃষি, অনেক সবজি টবজি চাষ করা হয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন কচু লাগানো আছে, আর এই পাশে গরুকে খাওয়ানোর ঘাস, মানে সব কিছুই আছে এই জঙ্গলে। আর ছোটোবেলায় আমার মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম, আমি এই জঙ্গলে লাল মাটির জন্য বিখ্যাত ছিল। আরও পিছনের দিকে লাল মাটি ছিল। কি অবস্থা হয় তখন যায়। তো আমরা সবাই জঙ্গলে লাল মাটি নেওয়ার জন্য আসতাম। যে লাল মাটি ঘর লেপার ক্ষেত্রে ব্যবহার করা হতো, ঘরকে লাল করে দিত একবারে। সে লাল মাটি এই জঙ্গলে পাওয়া যেত। আমি নিজেও সে লাল মাটি জঙ্গল থেকে নিয়ে গেছি। আমাদের এদিকে ম্যাক্সিমাম মাটির বাড়ি, আর সেই মাটির বাড়িতে সেই লাল মাটির ব্যবহার করছি। আমার মা নানিরা সে লাল মাটি দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা ঘর লেপা বলে আর কি, সেটা ইউজ করছে, অনেক সুন্দর লাগতো। তো আসলে জঙ্গলের অনেক কাহিনী আছে, এরকম একটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো বাধা। সব গাছে মোটামুটি কম বেশি বাধা আছে। মাহফুজ গাছে উঠতেছে বাধা কাটার জন্য। দেখেছি নোটিশে আস্তে অনেক আস্তে রিস্কি। যদি না পারিস কোনো প্রবলেম না ভাই। রিস্ক নেওয়ার দরকার নাই মাহফুজ, ধীরে ধীরে আস্তে ধীরে সর। এই গাছটার বাধা কাটার জন্য দাদু। এই যে আমরা একটা কাটলাম, ক্ষীরের মতো লাগছে। সেই টেস্ট। এই আমি কি হয়ে গেছে দাদা? ও গাছে চলে গেছে। রাতে ভালোই লাগে সত্যি। আজ করে পাতা না হাতে চলছে না। অনেক টেস্ট। এবার আমাদের দাদা গাছে উঠতেছে, দেখি ফুল গান পড়ে না। আসলে গাছে ওঠা খুবই কষ্ট। আমাদের বাধা নামানো শেষ। সেই টেস্ট। আর একজন বাধাখোর। কেমন টেস্ট? মধু 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 রসমালাই গাছে উঠছিল, মানে গাছা কি দাদা টেস্ট কেমন? রসমালাই পুরাই মধু 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 আগুন। এই যে আমাদের আর একজন বাধা কাটনিওয়ালা, কাটিং মাস্টার অনেক সুন্দর করে কাটছে। এ আমার এক চোখ দে। আমাকে এক চোখ দে। এটা নাজমুল আমাকে সাইজ করে দিছে, এখন খাবো এটা, দেখি এটা কেমন টেস্ট। চলো। হাত পা ছাড়ে দাও।